আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়াটারমার্ক ছাড়া ভিডিও ডাউনলোড করে আর দেখাবো কিভাবে ভিডিও এডিট করে। ইউটিউব বা ফেসবুক চাচ্ছে না যে আপনার ভিডিওতে ওয়াটারমার্ক শো করুক। এখন ক্যাপকাটে ভিডিও এডিট করতে গেলে ক্যাপকাট লেখাটা শো করছে, তো ক্যাপকাট লেখাটাকে কিভাবে রিমুভ করব। আজকে আমি দেখিয়ে দিব ওয়াটারমার্ক ছাড়া আপনি কিভাবে ভিডিও ডাউনলোড করবেন। তার জন্য আমি চলে যাচ্ছি প্লে স্টোরে, আর প্লে স্টোরে গিয়ে ইনশোর যে অ্যাপটা, সেই অ্যাপটা সার্চ বারে সার্চ করে ডাউনলোড করে নিব। আমার ডাউনলোড করা আছে তাই আমি ওপেন করে নিচ্ছি। সেটা ওপেন করা হয়ে গেলে ভিডিও যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। সবুজ যে প্লাস আইকন আছে সেই প্লাস আইকনে ক্লিক করে যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করে নিব। ভিডিও সিলেক্ট করার পরে আমি এখন এটা সাইজ দিব। প্লাস চিহ্নের উপরে ক্যানভাস নামে যে অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করব। ভিডিও ফেসবুক, ইনস্টাগ্রাম সব ধরনের সাইজ এখানে দেওয়া আছে, আপনার যেটা লাগে সেটা আপনি চুজ করে নেবেন। আমি দিয়ে দিলাম। তারপর আমি কমিয়ে বাড়ি ভিডিও সাইজটা আমি ঠিক করে নিলাম। টিক মার্কে ক্লিক করে ব্যাগে চলে আসলাম। ভিডিওর যে অরিজিনাল সাউন্ডটা আছে সেই সাউন্ডটাকে যদি আমরা অফ করে দিতে চাই, সেই সাউন্ডটা অফ করার জন্য ভলিউম যে অপশনটা আছে সেই অপশনটাতে আমরা ঢুকে সাউন্ডের বাড়া কমা অপশন আছে সেটাকে আমরা একদম কমিয়ে দিব, তাহলে সাউন্ডটা একদম কমে যাবে। আপনি যদি ভয়েস দিতে চান তাহলে অডিও অপশনে গিয়ে রেকর্ড যে অপশনটা আছে সেই অপশনটাতে আপনি ভয়েস দিতে পারেন। তারপরে আপনি যদি আপনার ভিডিওর স্পিডটা বাড়িয়ে বা কমিয়ে নিতে চান তাহলে স্পিড যে ঘড়ির মতো অপশনটা আছে সেই অপশনটাতে ট্যাপ দিয়ে আপনি আপনার ভিডিওর স্পিড বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার দেখাবো ভিডিওর ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করবেন। ভিডিওর নিচে ওয়াটারমার্কটা শো করছে, ইনশোর যে ওয়াটারমার্ক সেই ওয়াটারমার্কটা শো করছে। তো সেই ওয়াটারমার্কের উপর চাপ দিয়ে ফ্রি রিমুভ করা যায়, সেই রিমুভ অপশনে চাপ দিয়ে আপনি ফ্রি রিমুভ করে নিতে পারেন। তাহলে ভিডিওতে আর কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না। এখানে আরো অনেক অপশন আছে, আপনার যদি প্রয়োজন পড়ে আপনি ব্যবহার করতে পারেন, যেমন স্টিকার, টেক্সট, ইফেক্ট, ফিল্টার, এই ধরনের অপশনগুলো আপনি ব্যবহার করতে পারেন। এডিট করা কমপ্লিট হয়ে গেলে এখন এটাকে আমি ডাউনলোড করে নিব। ভিডিওটি ডাউনলোড করার জন্য উপরে যে এক্সপোর্ট অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করে ভিডিও রেজুলেশন সবসময় 720 এর উপরে থাকতে লাগে, তার জন্য আমি 1080 দিয়ে দিচ্ছি। তারপরে আমি এক্সপোর্টে ক্লিক করব, তাহলে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।